পাহাড়, ঝর্ণা আর আকাশ যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক সেরকম একটা জায়গা হচ্ছে সীতাকুণ্ড, যেটি মাত্র চট্টগ্রাম থেকে 32 কিলোমিটার উত্তরে অবস্থিত। আর কার না ভালো লাগে বলেন এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে, যেখানে সমুদ্র, পাহাড় আর ঝর্ণা সব একসাথে পাওয়া যায়। আর আমরা সেরকমই একটা জায়গা দেখার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর আমাদের আজকের এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন সীতাকুণ্ড যাওয়ার, কিভাবে যাবেন, কত টাকা লাগতে পারে, কোথা থেকে যাবেন, সকল বিস্তারিত পেয়ে যাবেন আজকের এই এক ভিডিওতে। এটা দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। যেহেতু আজকে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিব, তাই আমরা বাসযোগে কমলাপুর চলে যাব আর সেখান থেকে টিকিট করে নিব। আর এখানে কমলাপুর থেকে সীতাকুণ্ডের টিকিট ছিল পার পার্সন মাত্র 140 টাকা করে। ইতিমধ্যে আমরা চলে এসেছি কমলাপুর রেল স্টেশনে, কিন্তু আফসোস আমরা যতগুলা ইউটিউবে ব্লগ দেখছি সবাই বলছে যে ট্রেনটা নাকি 10টা 20-এ, কিন্তু এখানে আসার পর আমরা জানতে পারলাম যে ট্রেনটা 10টা 20-এ লাইনে থাকবে, কিন্তু ছাড়বে 11টা 45-এ। অনেকটা সময় লং টাইম ওয়েট করতে হবে। এখন বাজে মাত্র 8:30 মনে হয়। যাই হোক, একটু ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি, দেখি টাইম পাস করতে থাকি কি হয়। অপেক্ষার সময় তো এমনিতেই কাটতে চায় না। আব্বু, আজকে তুমি কিসে উঠবা? ট্রেন? তোমার কি ট্রেনে উঠতে ইচ্ছে করতেছে? আমার মেয়ে কিন্তু লাইফে ফার্স্ট টাইম, আমার মেয়ে না শুধু, আমিও কিন্তু লাইফে ফার্স্ট টাইম এয়ারপোর্ট থেকে ফার্স্টে কমলাপুর আসলাম, এখন কমলাপুর থেকে যাব সীতাকুণ্ড। দেখা যাক ট্রেন জার্নিটা কেমন হয়। যাচ্ছি তো মেল ট্রেনে, দেখা যাক সিট পাই কিনা, দাঁড়ায় যাইতে হয় কিনা, উঠতে পারি কিনা, অনেক ব্যাপার স্যাপার। সবকিছু দেখার জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত পাশে থাকবেন। যেহেতু আমরা বিকালে বের হয়েছি, কারণ গাজীপুর থেকে কমলাপুর অনেকটা রাস্তা, খাওয়া দাওয়া করা হয়নি, তো এখন রাত 11:30 ট্রেন, 11:45-এ। তো খাওয়া দাওয়াটা করে নেওয়ার জন্য চলে আসলাম। খাওয়া দাওয়া করার জন্য একদম স্টেশন থেকে বের হলে সামনে অনেকগুলা খাবার হোটেল পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো যে কোনোটায় বসে পড়তে পারেন। আমরা যে রেস্টুরেন্টটাতে বসছি এটার নাম হচ্ছে নিউ সামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কিন্তু এটার খাবারটা কেমন হয় এখনো বলতে পারতেছি না। খাবারটা অর্ডার করছি, আর যেহেতু লং জার্নি তাই আমরা ভাত খাবো না, তাই রুটি ভাজি অর্ডার করছি। দেখা যাক যে ওনাদের খাবারটা কেমন। খাবারটা চলে আসছে, কিন্তু খাবারটা আসতে কিন্তু মোটামুটি অনেক সময় লাগছে। আমার মেয়ে একদম বিরক্ত হয়ে যাচ্ছিল যে আম্মু এত দেরি হচ্ছে কেন। যাই হোক, এসে যখন বসতে এখন খাবারটা খাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করে দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটা চলে আসছে। আমরা অবশেষে ট্রেনে উঠতে পারছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয়েছে যেটা বোধহয় ট্রেনে ওঠা না, একদম যুদ্ধক্ষেত্র। যা একটা অবস্থা, আমি লাইফে ফার্স্ট টাইম ট্রেন জার্নি করতে গিয়ে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা একদম মনে রাখার মতো। এরকম একটা অবস্থা যখনই মনিটরে ভাসছে যে ট্রেনটা এত নম্বর প্ল্যাটফর্মে আছে, তখনই দেখি সবাই এক দৌড়, আর দৌড়ের পরে বাকিটা তো ইতিহাস। আমাদের ট্রেনটা 11:45-এ ছাড়ার কথা ছিল, এখন বাজে 11:55। আলহামদুলিল্লাহ ট্রেনটা বেশি লেট করেনি, 10 মিনিট পরেই ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ যাত্রাটা শুভ হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সাবধানে পৌঁছাইতে পারি। আপনারা যারা যারা মেল ট্রেনে জার্নিটা করবেন তারা অবশ্যই কিন্তু ট্রেন ছাড়ার অনেক আগে স্টেশনে ওয়েট করবেন, কারণ মেল ট্রেন যেহেতু সিট নির্দিষ্ট থাকে না, যে আগে উঠতে পারে সিট সেই পায়। আমাদের একটা ভাইয়া হেল্প করছিল, তাই আমরা সিটগুলো পেয়েছি। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সময় কাটতেছিল না, তাই বসে বসে লুডো খেলতেছিলাম। আর আমাদের পাশে আরেকটা ভাইয়া ছিল যারা অনেক এনজয় করতেছিল। এখন আছি ভৈরব স্টেশনে, আর এখানে দাঁড়িয়ে দিয়ে চানাচুর খাচ্ছি। ট্রেন এখন বিরতিতে আছে, এখানে নাকি একটু লেট করবে, তাই বাইরে এসে দাঁড়ালাম, কারণ ভিতরের অবস্থা তো খুব খারাপ। মেয়ে তো 1 মিনিটের জন্য আমার কোল থেকে নামতেছে না। একে তো মেয়ে, তার উপরে তো মেল ট্রেনের সিটের যা অবস্থা, সব মিলিয়ে অবস্থা খুব খারাপ। আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন। ভৈরব স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর ট্রেন তেমনভাবে আর কোথাও দাঁড়ায়নি, দাঁড়ালেও কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াইছে। আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম যে বৃষ্টি পড়তেছে, খুব ভালো লাগতেছিল। আর সব কিছু দেখতে দেখতে আমরা সীতাকুণ্ডের খুব কাছাকাছি চলে আসছি। এই যে ট্রেন থেকে নেমে পড়লাম, আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা সীতাকুণ্ড, প্রায় 9 ঘন্টা জার্নি করার পর। দেখা যাক যে এত কষ্ট করে জার্নি করে আসাটা কি সার্থক হয়, আসলেই কি সীতাকুণ্ডটা যতটা সুন্দর ভেবেছি ততটা সুন্দর। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, যেহেতু আজকের ভিডিওটা ছিল সীতাকুণ্ডের যাত্রাপথ নিয়ে। আর সীতাকুণ্ড পৌঁছানোর পর আমরা কি কি করলাম, কোথায় গেলাম,
কত টাকা লাগলো সকল বিস্তারিত জানতে হলে অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে।